এসে গেছে। সব কি ফাজলামি হচ্ছে? হ্যাঁ, কি কোনো ব্যাপারে সিরিয়াস হতে পারো না তুমি? সিদ্ধার্থ এতক্ষণও খুব সিরিয়াসলি নাচ প্র্যাকটিস করছিল। এই রাজীব দা প্লিজ তুমি ওর হয়ে কথা বলতে যেও না। অ্যাকচুয়ালি ইভিনিং এ ওকে সবার সামনে ছোট হতে হবে না, তাই না? টেসের ইনসাল্টটা তো ইনসাল্ট বলে মনেই করে না, যত ইগো আমার বেলা। অ্যাকচুয়ালি আমি না বুঝতে পেরে গেছি ইভিনিং এ আমাকেই সবার সামনে ছোট হতে হবে, কারণ আমি বলেছি যে আমি মিঠাইয়ের সঙ্গে একটা প্রপার ডান্স করে দেখাবো। এই দেখো শাড়ি ঠাড়িও কিনে আনলাম কত কষ্ট করে। This is not done, Mithai. This is so not done. বাস কিছু বললেই তো আবার চোখে জল চলে আসে। স্যার দেখো, তুমি আমাকে দায়িত্ব দিয়েছিলে স্টেপসগুলো শেখানোর। দেখো খুব ভালো না হলেও মোটামুটি আমি স্টেপসগুলো তুলিয়ে দেবো। তুমি প্লিজ এত স্ট্রেস নিও না প্লিজ। কি হলো কি দাদা ভাই? মিঠাইকে এত বকাবকি কেন করছিস তুই? মিঠাই তো আগেই বলেছিল ও নাচবে না। এই মিঠাই কি হয়েছে, কাঁদছো কেন? এদিকে এসো তো, এদিকে এসো। এই দেখো সির তোমার জন্য নতুন শাড়ি কিনে এনেছে, দেখো কি সুন্দর দেখতে। দেখো দিদি, আমি কি কোনোদিনও শাড়ি গয়না চেয়েছি বলো? মিঠাই তো বরাবর মিঠাইয়ের মতন করেই থাকতে চেয়েছে গো। রাতুল, তুমি এরপরেও ভাবছো আজ ইভিনিং আমার মুখটা থাকবে? আই নো সিদ্ধার্থ মোদক এই ফার্স্ট টাইম একটা চ্যালেঞ্জ নিয়ে হারবে। All she had to do was learn some dance steps. কিছু মুভমেন্টসই শিখতে হতো, কিন্তু তুমি এটুকুও করতে পারলে না আমার জন্য মিঠাই। সিদ্ধার্থ, তুমি এমন করে কথাগুলো বলছো যেন মিঠাই তোমার প্রেস্টিজ বাঁচানোর জন্য কোনো দিন কখনো কিচ্ছু করেনি। করিনি তো বড়। কিন্তু একবারও ওকে ইনসাল্ট করতে চাইনি। অ্যাকচুয়ালি কি বলতো, টেসা তো বিচ্ছিরি ভাবে ওর বিষয়ে কথা বলেন, আমার আমার ভালো লাগে না। আমি আমি জানি ও বিদেশি ধাঁচের নাচ নাচতে পারে, আমি জাস্ট ওই ক্ষমতাটা ওর মধ্যে থেকে বার করে আনতে চাই। তো সেই কথাটা তুমি নিজে ওকে বলো না। ও কিন্তু খুব কষ্ট পেয়েছে সিদ্ধার্থ। হিন্নি চলো আমরা সবাই মিলে যাই, গিয়ে মিঠাইকে এই ঘরে পাঠাই। হ্যাঁ দাদা, এটাই ঠিক হবে। চ। অভিমান হয়েছে মিঠাইয়ের, সেটা কি সিট বুঝবে? কোনোদিনও না। চলো।
সব ঠিক হবে। চিন্তা করো না। কিছু দরকার আছে? দরকার আছে। দেখে না ওই শাড়ির রং টংগুলো পছন্দ কিনা, না হলে চেঞ্জ করে আনা হবে। কি সব জ্ঞান দিলে না যে মিঠাইকে মিঠাইয়ের মতন করে মানতে হবে, নইলে হবে না। তো দেখা হোক মিঠাইয়ের এই শাড়ির রংটা পছন্দ হয়েছে কিনা, নইলে তো আবার বলা হবে যে মিঠাইকে ওই কি প্রজেক্ট নাকি সামথিং ওইসব বানানো হচ্ছে। কথায় কথায় রাগ আর ইনসাল্টেড ফিল করা। একবার ওর টেস্টকে দেখিয়ে দিতে পারছো না? সেই সাহসটা নেই তোমার? আবার স্টুপিড বললে তো গায়ে লাগে। কতবার বলেছি তুমি একজন ভালো ডান্সার, তোমার মধ্যে ট্যালেন্ট আছে, কিন্তু না, সেটাকে কাল্টিভেট করবে না তুমি। সবসময় শুধু দাদু তোমার লাট সাহেব নাতি এই করছে, পিসি দেখো না কি করছে, গোপাল হেলেপ, এই তো চলছে। এগুলো ননসেন্স নয় মিঠাই, ডিসকাস্টিং। আবার আজকাল তো চোখের জলও ফেলতে শুরু করেছে। একটাও কথা না, মুখটা বন্ধ করো, মাছি ঢুকবে। দেখে দেখে করে not bad. ভালো লাগছে। এবার বলো, ডান্সটা করবে? দেখো মিঠাই, আমরা কর্পোরেট পার্টিটা যেভাবে অ্যাজ এ টিম এক্সিকিউট করেছিলাম, ঠিক সেইভাবে ডান্সটাও করতে হবে। পার্টনারশিপ করবে আমার সাথে? চলো, গুড। তাহলে রাতুলের কাছ থেকে ডান্স স্টেপসগুলো শিখে নিও। মিঠাই, তুমি কি একটা বলো না, প্লিজ? রাইট, আজ আমি বলছি, প্লিজ। এইবার আমরা ফাটিয়ে দেবো, মেলাও হাত। ইয়েস, জয় গোপাল। হ্যাঁ, এই তো এখানটা রাখো না। ছোট ভাই, শোনো শোনো শোনো, বলছি যাও তো চট করে বারান্দায় গিয়ে দেখো যে পার্টির রঙিন জল টলগুলো এসছে কিনা, রাতুল ওগুলো নিয়ে আসছে। আচ্ছা যাচ্ছি, আমি এক্ষুনি রেখে। হ্যাঁ, যাও 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 যাও। কি নিয়ে আসছে? হ্যাঁ, এই দাদা, এরা বাড়ি নেই বলে এসব কি কাণ্ড করছো? যদি ফিরে এসে জানতে পারে না দিম্মার কি অবস্থা হবে ভাবতে পারছো? আহা হা গিন্নি, তোমাকে নিয়ে যে কি করি আমি না বুঝতে পারি না। শোনো, বলছি ওইসব জিনিস না হলে তোমার ভাইয়ের পার্টি জমবে? আহা, তুমিও না সেই সেকেলেই রয়ে গেলে, অথচ আমাকে দেখো,
আমি মধ্যবিত্ত রাজীব কুমার তোমার ভাইয়ের পাল্লায় পুরো একটা লেভেলে উঠেছি, তুমিও উঠো। হ্যাঁ সব রেডি তো? হ্যাঁ। আর কিছু অ্যারেঞ্জ করতে হবে? না না, কি এখানে তো সব কোল্ড ড্রিঙ্ক, গা গরম করার জিনিসপত্র সব বাইরে আছে, বুঝতে পেরেছো? আসলে কি বলতো, যদিও দাদাইরা নেই তবু বাড়িতে পার্টি হচ্ছে, তো পার্টির একটা কালচারের ব্যাপার আছে। তাতেই দেখছো তো তোমার দিদি আমাকে যা তা বলছে। আচ্ছা, আজকালকার দিনে এইসব সূচিবাই থাকলে হয়? হ্যাঁ, জানি না বাবা, তোমাদের এই একটা জিনিসই না আমার একদম ভালো লাগে না। কি ভালো লাগে না বৌদি? বৌদি আজকে তো একটা স্পেশাল ডে, চিয়ার আপ, রিল্যাক্স। হ্যাঁ সিড, আজ কিন্তু না একটু মানে কেয়ারফুলি এগিও। সরস্বতী পুজোর দিন যেই কাণ্ডটা করেছিল সেটা আজকে রিপিট করো না। তুল, আমি কখনো লিমিট ক্রস করি না, জাস্ট দ্যাট আমি ওদিকে নিজের মধ্যে ছিলাম। আবার আজকে পুরোনো দিনের কথাবার্তা কেন? তুমি সামনের দিকে দেখো, বুঝতে পেরেছো? সামনের দিকে। দেখো, আরে বাহ মিঠাই, তোমাকে তো দারুণ লাগছে, পুরো অন্যরকম। ভেরি নাইস, সেটটা একদম পাল্টে দিল তোমাকে। গুড। একদম মিঠাই, খুব সুন্দর লাগছে তোমায়, আর শ্রীকেও দারুণ লাগছে। রাতুল, এটাও বলো। স্যান্ডি, তোমার বোন এমন মানে সিরিয়াস মুখ নিয়ে ঘোরাফেরা করে না, কমপ্লিমেন্ট দিতে ভয় লাগে, জানি না আবার কি সব বলে ফেলবে। আহা হা হা, ন্যাকামো হচ্ছে। আমার বোনকে যখন কোলে করে নিয়ে বাড়ি ফিরলে, আমার বোন তো কিছুই বলেনি। সত্যি তো নতুন জামাই বাবু, বলেই ফেলো না সীতামা দিদিকে কেমন লাগছে। মিঠাই বলতে পারি আমি, কিন্তু তবে তার আগে সিডকে বলতে হবে মিঠাইকে কেমন লাগছে। ঠিক হয়েছে, একদম ঠিক হয়েছে। মিঠাইটা আমার খুব বার বেড়েছে, শুধু আর কি না মিঠাই। এ ভাই সিদ্ধার্থ, বলেই ফেলো, বুঝলে? মানে যদি তুমি বলো তাহলে রাতুলও যেটা পেটে আছে সেটা মুখে নিয়ে আসতে পারে, বলে ফেলো। ভালো, ভালো ভালো লাগছে মিঠাইকে। হয়েছে, এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না আমি। ওতেই হবে। মিঠাই, সিট কিন্তু মিথ্যে কথা বলে না, জানো তো? তার মানে তোমাকে সত্যিই খুব সুন্দর লাগছে।
আর আজকে স্পেশালি তোমাদের দুজনকে পাশাপাশি আরো ভালো লাগছে, বিশ্বাস করো। এবার ভাইয়া তোমার পালা। হ্যাঁ, তোমাকেও সবার সামনে বলতে হবে শ্রীকে কেমন লাগছে। কেমন লাগছে আমার বোনকে? কি করছিস কি দিদি? মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আহা রাতুল, চুপ করে আছিস কেন? বল, দুকলি শুনিয়ে দে। আবার তুই শুরু করলি? আরে বলেই দাও না, নতুন জামাইবাবু তারই মিটে যায়। এই না, এবার কিন্তু ব্যাপারটা সত্যি এম্বারেসিং হয়ে যাচ্ছে। আমি যাচ্ছি। দ্যাটস নট ফেয়ার রাতুল। তুমি অনেক পোয়েমস জানো, একটা পোয়েম রিসাইট করো। শ্রীয়ের ভালো লাগবে, আই গেস ভালো লাগবে। এবার তো তাহলে কিছু বলতেই হয়। সবার মধ্যে সেটা একটা রোমান্টিক জেস্চার করতে বলছে, সেটা এবার কি করে ডিনাই করব? 2 লাইনস, হ্যাঁ, 2 লাইন। আরে বাবা, क्या बात, क्या बात, क्या बात। গিন্নি দেখো, এমন ভালোবাসা দুজনের। আমরা যে এখানে কি করছি কে জানে। এই শোনো, তুমি না এই পার্টিটার তত্ত্বাবধানে আছো। কারেক্ট। ম্যানেজার, কাজে মন দাও। একেবারে বেরোসি, বুঝলি? আরে দাদা ভাই, মিউজিকের সেটআপটাই তো দেখানো হলো না। এই দাদা ভাই, আয় আয়, দেখ দেখ। রাতুল, এসো এসো এসো। হ্যাঁ, চলো 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 চলো, দেখি কি সেট আপ। যেমন আছো তেমনি এসো, আর করো না সাজ। বেনি না হয় এলিয়ে রবে, শীতে না হয় বাঁকাই হবে। নাই বা হলো পত্র লেখায় সকল কারুকাজ, আঁচল যদি শিথিল থাকে নাইকো তাহে লাজ। সীতমা দিদি, কি হলো? ভালো লাগছে খুব, তাই না? কিসের ভালো মিঠাই? রাতুল তো একটা কথাও আমার জন্য বলেনি। তুমি তো সবই জানো। কারোর যাতে খারাপ না লাগে সেই জন্য রাতুল একটা ড্রামা করছে শুধু। আমি যাই, দেখি নিপার রেডি হলো কিনা। সবাই তো এক্ষুনি চলে আসবে। আসছি। কি হলো ম্যাডামের? কবিতাটা বললাম বলে রেগে গেল না তো? এই আমার টিম এসে গেছে, টিম এসে গেছে। হ্যালো, হ্যাঁ নিকিতা, হ্যাঁ ঠিক এসেছো। জাস্ট কিপ কামিং স্ট্রেট। ওকে দাঁড়াও, আমি বাইরে আসছি। ওকে ওকে। মিঠাই, সবাই এসে কিন্তু তোমার সঙ্গে দেখা করতে চাইবে। বি রেডি। গোপাল, গোপাল আজ মিঠাইয়ের জন্য যেন খারাপ মুখ ছোট না হয়। প্লিজ দেখো, হেল্প হেল্প। Cheers for Siddharth, sir! Hooray!
থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ। আজ তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই হতো না। সো ফিল ফ্রি, এনজয় করো সবাই মিলে। আজ সিদ্ধার্থ স্যার বকবেও না, কিছু বলবেও না। রাজীব দা, রাতুল, হ্যাঁ এখানে হ্যাঁ 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 ইয়েস ইয়েস, চলো চলো সবাই চলো এবার এনজয় করি। আচ্ছা সবাইকে বলছি, যার যা লাগবে আমাকে বলবে শুধু, আমি বাইরে থেকে সবকিছু সাপ্লাই করে যাব, সবকিছুর ব্যবস্থা আছে, ঠিক আছে? ইয়েস। আচ্ছা তাহলে এবার সবাই ওই দিক থেকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো এসো সকলে এসো। রুদ্র চলে এসো। হ্যাভ ফান। কি কি খাবে বলো? দেখেছিস দেখেছিস তোদের জিজুর উৎসাহটা? নিজে ঠিক থাকলে হয়, তোরা একটু দেখিস। হ্যাঁ আচ্ছা দিদিমণি আজকে এত দেরি করছে কেন বলে তো? এখন আসছে না কেন? এই মিঠাই, কি বলছো তুমি এসব? তোর সাথে না এলে তো ভালো হয়, সব সমস্যা মিটে যাবে, আর আমরাও বুঝতে পারবো যে আসতে ভয় পেয়েছে, তাই না? সত্যি তাই, পিসিজির পার্টিতে তোরসাদির বিহেভিয়ার না আমার একদম ভালো লাগেনি। আরে না না, আমি চাই ও আজকে আসুক, সিট আর মিঠাইয়ের নাচটা নিজের চোখে দেখুক। ও বাবা গো, ও দিদি আমি না সকাল থেকে গোপালকে ডেকে যাচ্ছি, গোপাল যাতে মিঠাইকে আজকে একটু হেল্প করে। উৎসবাবুর সঙ্গে তাল মিলিয়ে নাচবে মিঠাই, এটা কি করে হবে বলো তো? উৎসবাবু যে মিঠাইয়ের উপর ভরসা করে এত বড় চ্যালেঞ্জ নিল কেন কে জানে। গোপাল গোপাল আজকে যাতে মিঠাইয়ের জন্য কারণ মুখ চলো না হয়, গোপাল প্লিজ হেল্প প্লিজ। হে গাইজ, হ্যালো এভরিওয়ান, আই এম সো সরি আমার লেট হয়ে গেল আসতে, সো সরি। ম্যাম আমরা তো এক্ষুনি শ্যাম্পেন ওপেন করে ফেললাম। দ্যাটস অল রাইট, ভেরি গুড, ভালোই করেছো। কংগ্রাচুলেশন স্যার। থ্যাংক ইউ টেস, থ্যাংক ইউ ফর কামিং। রাজীব দা, আমাদের স্পেশাল গেস্ট চলে এসেছে, দেখো তার কি কি লাগবে। একদম একদম।